এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক বা আমরা যেটাকে কুফরি কালাম বলি অথবা কুফরি করা, এগুলো কি দিয়ে করা হয়? এগুলো বিভিন্ন মৃত মানুষের হাড়, এরপরে মানুষের চুল, মানুষের নখ, এগুলোকে একত্র করে দুষ্ট জিনদেরকে আগমন ঘটিয়ে তাদেরকে দিয়ে ক্ষতি করার একটা চেষ্টা চালানো হয়। তো তারা আপনার ক্ষতি করবে কখন? যখন আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যে কাজগুলোর কারণে তারা নানাভাবে খুশি হবে, আপনাকে ক্ষতি করা তার জন্য সহজ হবে। যেমন মহিলারা অনেক সময় যেটা করে, বাচ্চাদের পেশাব, এটা ছোট্ট একটা আমাদের কবর থাকে বাচ্চাদের, এটার মধ্যে রেখে ঘুমিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কারভাবে নিষেধ করেছেন। বাউলুন মুনকাতিআ, এটার কারণে দুষ্ট জিনেরা আসে। এই পেশাব দুর্গন্ধের কারণে ফেরেশতারা আসতে পারে না, তখনই তারা আপনাকে নানাভাবে ক্ষতি করে। লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকা, সহবাসের পরে লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকার কারণে ফেরেশতা আসতে পারে না। একেবারে উলঙ্গ হয়ে গোসল করা, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে লজ্জা পান। ফেরেশতারা আপনার কাছ থেকে লজ্জিত হয়ে লজ্জা পেয়ে ফেরেশতারা দূরে সরে যান। ঘরের ভিতরে বড় বড় পুতুল রাখা, যার কারণে বড় বড় পুতুল রাখার কারণে জিনেরা আপনার ঘরের মধ্যে বাসা বাঁধে। এক একটা পুতুল এক একটা জিনের কারখানা। এই দুষ্ট জিনের কারণে তখন আপনার বাচ্চাদের বড় বড় ক্ষতি হয়। এরপরে দেখবেন অনেক দিন ধরে একটা বিছানা আপনার পড়ে আছে, ওইটার মধ্যে আপনি ঝাড়া না দিয়ে শুয়ে পড়া, এখানে জিন থাকতে পারে, সে সাপের আকৃতি ধারণ করতে পারে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই জন্য এটাকে ঝেড়ে তারপরে শোয়ার চেষ্টা করা। এই বিষয়গুলোতে মোটামুটি আমরা সতর্ক থাকলেই দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবে। আর প্রতিনিয়ত ভাত খাওয়া, যেমন আপনি সুস্থতার জন্যে কার্বোহাইড্রেট যারা খান না তারা হয়তো অন্যান্য কিছু খান, আর যারা আমরা ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, যারা খাই না তারাও হয়তো অন্যান্য ফল খাচ্ছি, বাদাম খাচ্ছি, ডিম খাচ্ছি, যাই খান নিজেকে সুস্থ রাখার জন্য আমরা খেয়ে থাকি। ঠিক তেমনি নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিনের রুটিন বানিয়ে নেন। ফজরের নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়েন, মাগরিবের পরে পড়েন, আর জোহর এবং আসর এবং ঈশা এরপরে সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়েন, আবার সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়েন। এইভাবে পড়ে পড়ে আমল করেন। ঘুমানোর সময় আপনি সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়েন, আয়াতুল কুরসি পড়েন, তারপরে ঘুমাতে যান। তো এই বোনটার এই মৃত্যুর পরে তার বিভিন্ন স্টেটাস ফেসবুকে এগুলো উঠে এসেছে। তিনি বলেছেন যে কখনো আমি এই কুফরিতে বিশ্বাস করতাম না, কিন্তু এখন এগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমাকে কেউ যেন কুফরি করে মেরে ফেলছে। একেবারে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, শরীরটা হঠাৎ করে ঘেমে যাচ্ছে, মাথাটা বিষণ্ণ হয়ে যাচ্ছে, দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন, কোনো কাজে হাত দিলে যেন সকল বিপদ আপনার উপরে এসে পড়ছে। এরকম অনেক ধরনের বিপদ আপদ আপনার কাছে কেমন যেন আপনার কাছে আসছে, আপনাকেই ধরা দিচ্ছে। এগুলো যখন দেখবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান এবং প্রতিনিয়ত দোয়া এই কথা বলেন যে আল্লাহ, আপনার শক্তির চাইতে বড় কোনো শক্তি হতে পারে না। যদি কিছু না পারেন, বাংলায় বলেন যে আল্লাহ, আপনার শক্তির চাইতে বড় কোনো শক্তি হতে পারে না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী, শক্তিমান। এইভাবে যদি ইনশাআল্লাহ আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দেই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এখন যদি এই ধরনের কাজ কেউ করে ফেলে, প্রমাণিত হয়, আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবেও এ বিষয়ে আইন আসা দরকার। এখন ব্ল্যাক ম্যাজিক এত বেশি বাড়ছে, ইসলামের আইন হচ্ছে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে তাহলে তার শাস্তি হচ্ছে হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, তার কল্লা উড়ায় দিতে হবে। যদি মুসলমানদের ইসলামী স্টেটের আইন অনুযায়ী বিচার করা হয়, তাহলে এটা মৃত্যুদণ্ড প্রাপ্ত একটা অপরাধ, যেটার কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে এবং জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে চিন্তা করেন কি বড় অপরাধ এখন আমাদের সমাজের ভিতরে সব জায়গায় ছড়িয়ে পড়ছে, এই ব্ল্যাক ম্যাজিকের মতো একটা অপরাধ। এবং দেখলাম আরও একজন উপস্থাপিকা মারা গিয়েছে, তার ব্যাপারেও কথা হচ্ছে যে হঠাৎ করে তিনি মারা গেলেন। হঠাৎ করে কেউ মারা যেতেই পারে, কিন্তু অস্বাভাবিক মৃত্যু, যে তিনি পুরোপুরি সুস্থ ছিলেন,
এই অল্প কিছুদিনের ভিতরে একটা বিরাট পরিবর্তনের পরে কেমন যেন তিনি শুকিয়ে যাচ্ছেন, নানাভাবে ক্ষতি হচ্ছে, সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে। এরকম অনেকগুলো আলামত আছে, যে আলামতগুলো দেখার পরে সজাগ সচেতন হয়, এটা আমাদের দায়িত্ব। তা আমরা বলবো, আমাদের ঘরগুলো থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত উঠে গিয়েছে। এখন কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের ঘরের ভিতরে নেই। এই জন্য বিভিন্ন ডিভাইস পাওয়া যাচ্ছে। 24 ঘন্টা ছেড়ে রাখলে কোরআনুল কারীম চলবে। আপনার ঘরের ভিতরে ঘরটাকে একা ফেলে না রেখে এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে রাখুন। সূরা বাকারা অন্তত আপনার ঘরের ভিতরে তেলাওয়াত ছেড়ে রাখুন। নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন। এবং যদি কোনোটা না থাকে তাহলে আপনি আপনার মোবাইলে আপনি সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে রাখেন। দুষ্ট জিনেরা ইনশাআল্লাহ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।